তানারা বলেছিল যে তোমার 9 মাস বয়সে পোলিও হয়েছিল, হুম। সেই পোলিও থেকেই আমার এই অবস্থা। আমি হয়েছিলাম ভালো, আমার এমন হ্যাঁ। একটা পজিশনে গেছিল হুম। যখন আমার চেয়ে চিনতে খেতে হতো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমল থেকে ওই স্টাইপেন্ডটা পাই, ভাতাটা 1000 টাকা মাসে। মাসে মাসে মৃত্যুর আগে পর্যন্ত লড়াই করে যাব, মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাব, এটা ছিল তার প্রতিজ্ঞা। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি যার সাথে কথা বলবো তিনি আমার আপনার মতো স্বাভাবিকভাবে হেঁটে চলে বেড়াতে পারেন না। হ্যাঁ, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী। দারিদ্র্যকে লড়াই করে এবং মনের জোর নিয়ে আজ তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ করেছেন। কিন্তু ভাগ্য বড় অসহায়, আজ তিনি টোটো চালাচ্ছেন। না, টোটো চালানোটা খারাপ কিছু নয়, কিন্তু কোথাও যেন মনে হয়েছে ভাগ্য তার সাথে একটা নির্মম পরিহাস করেছে। আসুন না জেনে নিই তার সাথে কথা বলে তার জীবন সংগ্রামের কথা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনি কোথায় থাকেন? আমি গাছারাটি গ্রামে থাকি। গাছারাটি গ্রামে। আপনার কতজন সদস্য? আমার পরিবারে 4 জন, আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে এবং আমার ছেলে। আচ্ছা আচ্ছা, শফিকুল্লাহ, আপনি পড়াশুনো কতদূর করেছেন? আমি 2005 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছি। 2005 সালে এমএ পাশ করেছেন। হুম। এমএ কোন বিষয়ের উপরে ছিল আপনার? আমার ছিল ইতিহাসের উপর। তারপরে আপনি চাকরির জন্য তো অ্যাপ্লাই করেছেন, কোথায় কোথায় অ্যাপ্লাই করেছেন? চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, কিন্তু সেইভাবে চাকরি মেলেনি। সেইভাবে কোনো চাকরি মেলেনি না। তারপরে যখন চাকরি পাননি, তারপরে আপনি কি করতেন? যখন চাকরি পেলাম না তখন আমি টিউশনি করতাম। এর আগে টিউশনি কিছু করতেন? টিউশনি করেছি আমার লাইফে। টিউশনি করার পরে আমি একটা দোকান করেছিলাম, ছোট একটা দোকান। কিসের ভাড়া দোকান নিয়ে। করেছিলেন? কম্পিউটারের ওই যে ডাউনলোড, তখন ডাউনলোড চলতো। আচ্ছা আচ্ছা, টিউশনও চলতো, টিউশনি দোকানও চলতো, চলতো। দোকানও চলতো, আচ্ছা। ডাউনলোড। কিন্তু যখন স্মার্টফোন আসলো হুম। আমাদের বাজারে, তখন স্মার্টফোন যখন আসলো তখন নেট তো সবার হাতে হাতে। হুম। সেখানে আমাদের আর কোনো উপায় ছিল না, মানে মাছি তাড়াতে একদম হতো। অচল হয়ে গেল। অচল হয়ে গেছিল দোকান। আচ্ছা আচ্ছা। যার ফলে হ্যাঁ, দোকানও বন্ধ করে দিয়েছিলাম। টিউশনিটা তাহলে আপনি ছাড়লেন কেন? টিউশনি ছেড়েছি তার কারণ হচ্ছে যে গ্রাম অঞ্চলে সেইভাবে টিউশনি তো চলে না, মানে পয়সা করি সেইভাবে হয় না। পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যার মানে জন্য একটা দারিদ্রতার একটা বিশাল চরম একটা পর্যায়ে, যেহেতু গরিব বলে গরিব বলে পেরে ওঠে না অনেক। তো চালানো কেন? টোটো চালানো কেন, যখন আমি ওই দোকান চালাতাম, দোকান যখন ছেড়ে দিয়েছি তখন তো পুরো টোটালি তো আমার ইনকাম সোর্স নেই বললেই চলে। আচ্ছা। তো সেই সময় তখন আমি লোকের মানে পাড়া করতাম, আমার এমন হ্যাঁ। একটা পজিশনে গেছিল হুম। যখন আমার চেয়ে চিনতে খেতে হতো, পাড়া তাই? করতাম। এখন সেই পাড়াতেই আমি পাড়া করতাম। এখন ওই পাড়া করতে করতে আমি আমার বন্ধু প্লাস আমার দাদা, হুম। বিশ্বমিত্র দা, হুম। বিশ্বমিত্র ঘোষ, কাত্রি ঘোষ পাড়ায় ওনার বাড়ি। আচ্ছা। ওই ওনার বাড়ি মানে ওই গ্রামে আমি পাড়া করতে গেছিলাম। হুম। হুম। কিন্তু উনি আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল যে তোমার এই অবস্থা, তুমি আমাকে একটু বলনি কেন? হুম। তাই আমি বলছি দাদা যে আমি বলবো বলবো ভাবি, কিন্তু সেটা ঠিক বলে মানে হয়ে ওঠেনি। ঠিক আছে, তা উনি আমাকে এই টোটোটা আমাকে দান করেছিল, আমি টোটো কিনিনি। আচ্ছা আচ্ছা, উনি আপনাকে দান আমাকে দান করেছিলেন। করেছিল, তারপর তারপর থেকেই টোটো চালানো। আচ্ছা। সমস্ত প্রতিবন্ধকতা জয় করে শফিকুল্লাহ এখন হাসি মুখে টোটো চালায়। আপনি কোনো সরকারি সাহায্য পাননি? সরকারি সাহায্য বলতে চাকরি বাকরির ক্ষেত্রে সেরকম তো কিছু পাইনি সাহায্য। হুম। কিন্তু ওই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমল থেকে ওই স্টাইপেন্ডটা পাই, ভাতাটা 1000 টাকা মাসে। মাসে মাসে 1000 টাকা মানবিক ভাতা, যেটা মানবিক ভাতা, ওটা পাই। ওটা আপনি পান? পাই।
এছাড়া আর কোনো এছাড়া আর কোনো সুবিধা পান সুযোগ না। পায় না। সকাল সকাল টোটো স্ট্যান্ডে এসে নির্দিষ্ট শৃঙ্খলায় বোর্ডে নিজের নাম লিখে শফিকুলদা অপেক্ষা করেন। যাত্রীর সংখ্যা এবং গন্তব্য অনুযায়ী নম্বর ডাক পড়লে শফিকুলদা তার টোটো গাড়ি নিয়ে যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এটা তার প্রতিদিনের ডিউটি। তো আপনি প্রতিবন্ধীটা কি আপনি জন্ম থেকেই? না, আমার দেখুন, জন্ম থেকে না, এটা হয়েছিল 9 মাস বয়সে। আপনার আমি 9 তো মাস বয়সে? আমার 9 মাস বয়সে। হ্যাঁ। কিন্তু আমি তো তখন জানি না যে আমি কি রকম। এটা আমার মায়ের কথা, বাবার কথা। হুম হুম তানারা বলেছিল যে তোমার 9 মাস বয়সে পোলিও হয়েছিল, হুম। সেই পোলিও থেকেই আমার এই অবস্থা। আমি হয়েছিলাম ভালো, আচ্ছা আচ্ছা তারপর থেকে এরকম অবস্থা। আচ্ছা। বন্ধুরা, প্রতিবন্ধী শফিকুলদা নয়, প্রতিবন্ধী আমরা, আমাদের চোখ, আমাদের সমাজ। আমাদের সমাজই শফিকুলদাকে যোগ্য সম্মান দিতে পারেনি। আপনার মতন যারা এরকম প্রতিবন্ধী বা চাকরি থেকে বঞ্চিত বা চাকরি যাদের হয়নি, তাদেরকে আপনি কি বলবেন? কি মানসিক শক্তি তাদেরকে দেবেন? আমি তাদের বলতে চাই যে পড়াশুনো হয়তো আমার হয়নি, কিন্তু পড়াশুনো অবশ্যই করতে হবে। পড়াশুনো, শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা নিতে হবে। হুম। কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যতটুকুনি করা যায়, সেটা এখন যা জামানা, তাতে নিজে যতটুকুন খেটে করা যায়, কার উপরে ঠিক ভরসা ভরসা করলে সেইভাবে হবে। করলে হবে। কারণ আমি নিজেই একটা মানে ভুক্তভোগী, আমার অ্যাকর্ডিং টু ওন ভিউ, হ্যাঁ ঠিক আছে, আমার হ্যাঁ। নিজের অভিমত থেকে মেসেজ দিতে চাই যে তোমরা যেটা করে নির্বাহ করতে পারো সেটাই করো, যেটা করে নিজেকে অবলম্বন করে আর কি। আচ্ছা ঠিক আছে, এটাই আচ্ছা। বলতে চাই। শফিকুলদা, কতদিন থেকে এই টোটো চালাচ্ছেন? এই 4 বছর হলো। 4 বছর হলো। দিনে আপনি কতক্ষণ পরিশ্রম করেন? দিনে আমি 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা। ইনকাম এখন কিরকম হয় টোটো চালিয়ে? ইনকাম এখন সেই ইনকাম নেই। ইনকাম আগে হয়েছে, কিন্তু এখন সেই ইনকাম নেই। এখন দেখা যাচ্ছে যদি কোনোদিন একটা রিজার্ভ ভাড়া হয়, তাহলে দেখা যাচ্ছে 500-600 হয়। হুম। কিন্তু যদি রিজার্ভ না হয়, তো সেদিনকে দেখা যাচ্ছে যে আমার 200 থেকে 250-300 এরকম। এরকম। মানে কম্পিটিশনটা এখন কম বেড়ে কম্পিটিশন গিয়ে। বেড়ে গেছে, সেই ইনকাম আর নেই। আর আমি যেহেতু একটু হ্যান্ডিক্যাপ ব্যক্তি, হুম। আমি হয়তো ভালো মানুষের মতো অতটা দৌড়ঝাঁপ করতে পারি দৌড়ঝাঁপ করতে পারেন না। না। যার জন্য ওই যে যা হচ্ছে চলে যাচ্ছে এইভাবে। আচ্ছা। বন্ধুরা, আসুন না সবাই মিলে আমরা শফিকুলদাকে একটু একটু করে সাহায্য করি, তার এই সংগ্রামী জীবনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি।